আজকে কিন্তু স্কুলে অনেক মজা হয়েছে, তাই না বল? হ্যাঁ রে, আজ খুব মজা হয়েছে। আচ্ছা, সামনেই তো পয়লা বৈশাখ, নতুন জামা কিনবি না? তোর কিপ্টে ঠাকুমা তো বলেছে তোদের সবাইকে নতুন জামা দেবে। উফ, আমার ঠাকুমার কথা আর বলিস না তো। কিপ্টেমির জন্য সবাই এখন আমাকে কিপ্টে ঠাকুমার নাতনি বলে। সেসব ছাড়, আগে এটা ভাব যে তোর ঠাকুমা কি টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনবে, নাকি অন্য কোনো ব্যবস্থা করবে। সেসব তো জানি না, তবে আমিও বিষয়টা ভাবছি ঠাকুমা কি করে নতুন জামা কাপড় কিনবে বলতো। আচ্ছা, আজকে আর খেলবো না, বাড়ি যাই, খুব জোরে খিদে পেয়েছে। ঠিক আছে, যা, কাল সময় মতো স্কুলে চলে আসিস, দেরি করিস না কিন্তু। কি রে, স্কুল থেকে এসেই যে খেলতে চলে গেলি, তোর কি খিদে টিদে পায় না নাকি রে? সেই কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছি। তুমি না খেয়ে বসে আছো কেন? খেয়ে নিতে। আর ঠাকুমা খেয়েছে? না, তোর ঠাকুমাও খায়নি, সবাই তোর জন্যই বসে আছি। তোর ঠাকুমা কিন্তু তোকে অনেক ভালোবাসে, একদিনও তোকে ছাড়া খায় না। হয়েছে মা, আর বলো না। ঠাকুমা কতভাবে যে আমাকে বকে, সে কথা আর তোমাকে কি বলি বলো। বিনা কারণে শুধু বকে। মায়ের বয়স হয়েছে না, সেই জন্য কথা একটু বেশি বলেন। তুই ওগুলো কিছু মনে করিস না। তিন্নি, এই তিন্নি, তোর সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি খাবার খেয়ে বাইরে আয়, দেরি করিস না কিন্তু। কি এমন দরকার বলো তো মা? কি জানি রে, আবার শুনলাম পয়লা বৈশাখে নাকি আমাদের সবাইকে নতুন জামা কাপড় উপহার দেবে, আবার 1 টাকাও খরচ করবে না। ব্যাপারটা কেমন জানি অদ্ভুত লাগে, কিছুই বুঝি না তোর ঠাকুমার মতিগতি। আগে শুনে আসি কিসের জন্য ডাকছে, না হলে আবার কত কথা যে শোনাবে। তুমি খাবার বাড়ো, আমি এখনই চলে আসব। দেখিস তোর ঠাকুমাকে আবার উল্টোপাল্টা কিছু বলিস না, তোর মুখে তো আবার কথা আটকায় না। কি হয়েছে ঠাকুমা, কিসের জন্য ডাকছিলে বলো? তা কচ্ছপের পিঠে চড়ে আসছিলি নাকি? এই যে আবার শুরু হলো, কিসের জন্য ডেকেছো সেটা বলো, এসব ফালতু কথা বাদ দাও। হ্যাঁ, আমি যে কথাই বলি সেটাই তো ফালতু হয়ে যায়। আমি কিন্তু এবার চলে গেলাম, আমার খুব জোরে খিদে পেয়েছে। আমি না খেয়ে আগে তোমার কাছে আসলাম, আর তোমার যত আজে বাজে কথা, ধুর, আর ভালো লাগে না। আচ্ছা শোন, চালের ওপরে কিছু সুতো রেখেছিলাম শোকানোর জন্য, ওগুলো পেরে দিবি দিদি ভাই। কি বললে? আমি চালে উঠবো? না না, মোটেও না, আমার ভীষণ ভয় করে, আমি চালে উঠতে পারবো না। আমার সোনা নাতনি, আমার রূপা নাতনি, না করেন না দিদি ভাই, আমি তো কোমর নিয়ে এত উঁচুতে উঠতেই পারবো না, পেরে দে না দিদি ভাই। ঠিক আছে, পেরে দেব, কিন্তু একটা কথা, তুমি যে সবাইকে বলে রেখেছো আমাদেরকে নতুন জামা কাপড় কিনে দেবে পয়লা বৈশাখে, সেগুলোর টাকা তুমি কোথায় পাবে? সে তো দেবই, এটা নিয়ে তো ভাবতে হবে না, ঠিক সময় মতো পেয়ে যাবি। কিন্তু মা, আপনি এতগুলো টাকা কোথায় পাবেন? আর যদিও আপনার কাছে থেকে থাকে, ওগুলো রেখে দিন, আমি না হয় তিনির বাবাকে ফোন করে বলি যে শহর থেকে আসার সময় সবার জন্য পয়লা বৈশাখের জামা কাপড় আনতে। এই যে বৌমা, তোমার কথাবার্তা হচ্ছে লাট সাহেবের বউয়ের মতো, যেমন হয়েছে আমার ছেলে তেমনই হয়েছে তার বউ, যেটাই করবে সেখানেই শুধু টাকা খরচা, টাকা ছাড়া কি তুমি কিছু বোঝো না নাকি? আমি তোমাদের নতুন পোশাক দেব, কিন্তু 1 টাকাও খরচা করব না, বুঝেছো? যাও এখন। ঠাকুমার মাথায় যে কি বুদ্ধি চলছে ভগবানই জানে। নে দিদি ভাই, তুই চালে ওঠ। তখন তিন্নি মই দিয়ে ঘরের চালে ওঠে। ঠাকুমা, এত সুন্দর সুন্দর সুতো কোথায় পেলে তুমি? আমার ঘরে অনেক দিন থেকেই পড়েছিল, তাই ধুয়ে শুকাতে দিলাম। যা, এখন খেতে যা, তোর মা আবার
ভাত বেড়ে বসে আছে মনে হয়। ও মা, কি এত ভাবছো? মনটা খারাপ করে বসে আছো যে? ঠাকুমা তোমাকে ওইভাবে বললো, সেজন্য বুঝি মন খারাপ? না না, সেরকম কিছু না। তুই খেতে বস, কখন থেকে ভাত বেড়ে রেখেছি। এরপর থেকে ঠাকুমা তোমাকে উল্টোপাল্টা কিছু বললে আমিও সোজা বাবাকে বলে দেব। না তিন্নি, এমনটা করিস না। তোর ঠাকুমার বয়স হয়েছে, এখন একটু বেশি কথা বলবেই। আর আমিও সব কিছু মনে করি না। তুই বড়দের ব্যাপারে একদম কথা বলবি না। পরের দিন। কি রে, কাল তো পয়লা বৈশাখ, তোর ঠাকুমা তোকে বিনা পয়সায় কেমন ড্রেস দিয়েছে। উফ, মজা করিস না মিনা। আমিও এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় আছি। এখনো তো কিছু দেয়নি, হয়তো কাল দেবে। যদিও দেয় তাহলে ওই সস্তার জামা কাপড়ই দেবে, বুঝলি? আমার ঠাকুমাকে আমার থেকে বেশি তুই জানিস না। সস্তার জিনিস কিনতে গেলেও টাকা লাগে, আর আমার ঠাকুমা ওই টাকাও খরচ করবে না, বুঝলি? আমি এখন বাড়ি যাই। আজকে আমার বাবা শহর থেকে বাড়ি আসবে। কাল তুই আমাদের বাড়ি যাস, বুঝলি? ঠিক আছে, যাবনি। পরের দিন সকালে। তিন্নি, এ তিন্নি, কোথায় গেলি রে? হ্যাঁ ঠাকুমা, বলো। তোদের ঘরে গিয়ে দেখ, তোদের জন্য নতুন জামা কাপড় রেখে এসেছি। তোর বাবা মাকে পরতে বল, আর তুইও পরে দেখ সব ঠিকঠাক হয় কি না। কিছুক্ষণ পর। ঠাকুমা, আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তুমি কোথা থেকে এনেছো? দেখে তো মনে হচ্ছে ড্রেসটার অনেক দাম। মা, আমার শাড়িটাও ভীষণ সুন্দর হয়েছে, আর তিন্নির বাবার পাঞ্জাবিটাও খুব সুন্দর। কিন্তু মা, আপনি এত টাকা কোথায় পেলেন? এগুলো আমি সব হাতে বানিয়েছি। তিন্নির দাদু যখন তাঁতের কাজ করত, তখন কিছু সুতো আমি রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন কাজে আসলো। তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ ঠাকুমা, খুব পছন্দ হয়েছে। দেখতে হবে না ঠাকুমাটা কার?